দেশে আসলে কি শুরু হয়েছে? একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আগুন লাগতে লাগতে শেষ পর্যন্ত ঢাকা বিমানবন্দরে আগুন লাগছে। সেই আগুন লাগার সেই ঘটনা শেষ হতে না হতেই নোয়াখালীর মসজিদের ভিতরে কি একটা মারামারি, ধরাধরি, লড়ালড়ি এগুলো শুরু হয়ে গেছে। আসলে আমি মনে করি যে এই যে বিমানবন্দরে যে আগুনটা ধরছে, বাংলাদেশে যে আগুনের একটা ট্রেন্ড চলছে, এটা হয়তো পরিকল্পিত। আর এরই পরিকল্পনার সূত্র ধরে এই যে নোয়াখালী যে মসজিদের ভিতরে যে মারামারি ধরাধরি শুরু করছে, আমি মনে করি যে এই বিমানবন্দরের এই আগুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মহল সুনির্দিষ্টভাবে তারা কাজ করে যাচ্ছে। তো এই যে মসজিদের ভিতরে মারামারি করা, মসজিদের সামনে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা, আরে ভাই, যদি কোনো সংগঠন, যদি কোনো দল মসজিদের ভিতরে কোনো অরাজকতা করে, কোনো নাশকতা সৃষ্টি করতে পারে, এই ধরনের কোনো আশঙ্কা থাকে, তাহলে প্রশাসন আছে। তোরা তাদেরকে মারার কে? তোরা লাঠিসোঁটা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কে? তোরা প্রশাসনের কানে দে। আইনকে তোমরা নিজের হাতে তুলে নিছো? আর মসজিদের ভিতরে মারামারি করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? আমি মনে করি যে এইখানে যারা লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র যাদের কাছে ছিল, এদের অবশ্যই ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে। এই ফুটেজ ধরে এদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাই যদি না হয়, তাহলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে অবমাননা করা হয়। তো এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা যারা মসজিদের ভিতরে অথবা বাইরে মসজিদের সামনে মারামারি করছে, এই কুলাঙ্গারের বাচ্চাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পরবর্তীতে যেন এই মসজিদ, ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের সামনে যাতে এই ধরনের বিশৃঙ্খলা না ঘটে, তো তারই একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আজকে যদি এই মসজিদের ভিতরে যে মারামারিটা হলো, এটা যদি আমরা তাদেরকে কোনো শাস্তির আওতায় নিয়ে আসতে না পারি, তো আগামীতে আমাদের এরকম ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে এরকম ঘটনা আরও ঘটবে।